আপনার 5 ধাপে একটি আধুনিক এমন একটি প্লেট তারা নির্মাণ করে যেটা জাল করা সম্ভব না। এটা আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্রশাসক HM কামরুজ্জামান সাহেবকে লিখিত আকারে অবগত করি এবং তিনি এইটার সম্বন্ধে খোঁজখবর নেয় এবং তিনি সততা যাচাই করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আপনার এই লাইসেন্স প্রস্তুত করার জন্য তিন প্লেট প্রস্তুত করার জন্য নির্দেশ দেয়। 23/4/26 তারিখে এই প্লেট প্রস্তুত হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে জমা হয়। আমরা ইতিমধ্যে প্রায় আপনার 10 কোটি টাকা প্লাস নবায়ন ফি দিয়েছি। আমাদের কাছে বকেয়া টাকা পায় প্রায় এখনো 8 কোটি টাকা। এমনও তো অবস্থায় আমাদের লাইসেন্স আমাদেরকে দিবে না, আমাদের লাইসেন্স অন্যদেরকে দিবে, আমরা নানা রকম কথাবার্তা শুনতেছি। আমাদের বক্তব্য হচ্ছে একটা, আমরা প্রায় 150 বছর যাবৎ, যেমন এই যে লাইসেন্সটা, এই লাইসেন্সটার বয়স 150 বছর। এই লাইসেন্সটা ব্রিটিশ আমলে ইস্যুকৃত এবং পাকিস্তান আমলেও ইস্যুকৃত লাইসেন্স আছে। নারায়ণগঞ্জ পৌরসভায় 10,835টা লাইসেন্স। এই লাইসেন্সগুলো ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং এই বাংলাদেশ আমলে অর্থাৎ পৌরসভার আমলে আপনার ইস্যুকৃত লাইসেন্স। একটি লাইসেন্স নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইস্যু করে নাই। আমাদের বক্তব্য হচ্ছে আমরা এই ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেছি। আমরা আমাদের লাইসেন্স নবায়নের মাধ্যমে আমরা যে আমাদের বাপদাদার আমল থেকে ব্যবসা করে আসতেছি, আমাদের ব্যবসা করার সুযোগটাকে যেন অব্যাহত রাখা হয়, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আজকে একটা বিষয় হচ্ছে ভাই, রমজানের কাছে গিয়েছি, মাননীয় প্রশাসক মহোদয়ের কাছে আমরা আবার যাব এবং আমরা দেখেছি গত 7 তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক পূর্বের ইস্যুকৃত রিক্সা ও ভ্যান লাইসেন্স পুনর্নবায়ন এবং সুপারিশ এবং নবায়ন কার্যক্রম মনিটরিং একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে আমরা নানা রকম কথাবার্তা শুনেছি। সেখান থেকে আমরা একটা আশঙ্কা করতেছি যে আমাদের উপর, আমাদের লাইসেন্সের উপর কোনো অন্যায় সিদ্ধান্ত আসে কিনা। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। সম্মানিত প্রশাসক মহোদয়ের কাছে আমাদের আবেদন, তিনি যেন আমাদেরকে ডেকে আমরা এই ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী কিনা, আমাদের এই ব্যবসায়ীদেরকে নিয়ে বসে আমাদের বিষয়টাকে যেন সমাধান করে দেয়। আমাদের আরেকটি বক্তব্য হলো, যারা জাল প্লেট করলো, যদি নবায়ন হয় আবারও জাল হতে পারে। জাল যদি ধরা পড়ে তার জন্য 1 মাসের জেল দেওয়া হয়। আমরা যে লাইসেন্সদারি মালিক, আমাদের গাড়ি এখানে সেখানে আপনার পার্কিং করবে, উল্টা পথে আসবে, তারও যেন শাস্তি হয়। বৈধ অবৈধ গাড়িগুলোকে শাস্তির আওতায় আনা হোক। অবৈধ গাড়িকে আটক করলে 3000 টাকা জরিমানা করা হয়, সেই জরিমানা 5000 টাকা করা হোক। এবং আমাদের কোনো বৈধ লাইসেন্সদারি চালক, যদি আমরা কিন্তু মালিক এক পক্ষ, চালক আরেক পক্ষ, চালক কিন্তু বিভিন্ন দেশ থেকে নারায়ণগঞ্জ শহরে গাড়ি চালায়। আমাদের চালক যদি রাস্তায় যানজট সৃষ্টি করে, আমাদের চালক যদি উল্টা পথে আসে, আমাদের চালককে শাস্তির আওতায় আনা হোক। আগামী নবায়নে যারা জাল প্লেট করবে, যারা আপনার প্লেট ছাড়া গাড়ি চালাবে, একটা নীতিমালা করে যেন এদেরকে শাস্তির আওতায় আনা হয়। শাস্তির আওতায় যেন আমাদের বৈধ মালিককে সহ আনা হয়। অর্থাৎ আমরা চাই যে এই শহরটি শান্তি শৃঙ্খলার সহিত, আমরাও এই শহরের বাসিন্দা, আমরা শুধু আমাদের ব্যবসার কথা চিন্তা করি না, আমরা এই শহরের মানুষের নির্বিঘ্নে চলাচলের কথাটা চিন্তা করে আমরা চাই যানজট মুক্ত একটি নারায়ণগঞ্জ শহর হোক। যদি প্রকৃত অর্থে যে বৈধ 15,800 লাইসেন্স আছে, এটা যদি চলে, সবাই আমরা জানি 70-80 হাজার 1 লাখ গাড়ি চলে, তাহলে অবৈধ 70-80 হাজার গাড়ি কিন্তু শহর থেকে চলে যাবে। আর যদি প্রকৃত 15,840-51টা লাইসেন্স চলে, তাহলে কিন্তু শহরের যানজট কিন্তু কমে আসবে। এই যানজট মুক্ত হওয়ার পিছনে আমাদের একটা ভাবনা আছে, আমাদের একটা ইচ্ছা আছে। আমরা যানজট মুক্ত শহর চাই এবং আমাদের লাইসেন্স আমাদেরকে নবায়ন দিয়ে নারায়ণগঞ্জ শহরে আমরা প্রায় 10 কোটি টাকা নবায়ন ফি দিয়েছি। আমাদের কাছে 8 কোটি টাকা রাজস্ব বকেয়া পায়। আরো নবায়ন ফি আসবে। আমরা আমাদের নবায়নের যে নির্ধারিত ফি নির্ধারণ করবো সিটি কর্পোরেশন, আমরা দিতে চাই। দিতে চাই কিনা ব্যবসায়ী ভাইয়েরা? পরিচালনা করে লাইসেন্সগুলোকে ঠিক রাখছে। আমরা কিন্তু সিটি কর্পোরেশনের কাছে লাইসেন্স চাই না। লাইসেন্স চাই আমরা কি চাই? নবায়ন চাই আমরা। আর গত মিটিং এ সম্মানিত প্রশাসক মহোদয় কথা বলছেন যে উনি একটা আইডিতে একটা লাইসেন্স দিবে। এখন আমাদের যাদের 30টা-40টা গাড়ি আছে, তার 40টা লাইসেন্স আছে, তাকে যদি একটা লাইসেন্স দেওয়া হয়, 40 জনের যিনি গাড়ির মালিক, তাকে একটা দেওয়া হলে তার আরো 39টা গাড়ি ধ্বংস হবে, প্লাস তার লাইসেন্স যদি না থাকে ধ্বংস হবে। ধ্বংস হলে কি ব্যবসায়ী